হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখব যে আমরা ইকম বিল্ডারের মধ্যে কিভাবে আমাদের কাস্টম ডোমেন কানেক্ট করতে পারি। অর্থাৎ আপনি যখন ইকম বিল্ডার দিয়ে আপনার ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করবেন অথবা আপনার কোনো ই কমার্স প্রোডাক্ট সেল করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তখন আপনার হচ্ছে গিয়ে একটা কাস্টম ডোমেন ইউজ করতে হবে, যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার ভিজিটররা সেই ডোমেনে আসবে, সেই ইউআরএলে আসবে এবং আপনার যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটি দেখতে পাবে। তো সেই জন্য আমাদের কাস্টম ডোমেনটা দরকার। তো কাস্টম ডোমেনটা আমরা কিভাবে কানেক্ট করব সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখি যে কিভাবে আমরা একটি ডোমেন কানেক্ট করতে পারি। তো প্রথমেই আপনি যখন আপনার ইকম বিল্ডারের ড্যাশবোর্ডটিতে লগ ইন করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি চলে যাবেন ডোমেইনে। এই যে দেখেন বাম দিক থেকে আপনি এখানে ক্লিক করলে ডোমেইনের যে পেজ আছে সেখানে নিয়ে আসবে। তো সেখানে যদি আপনার অলরেডি যে ডোমেইনগুলো অ্যাড করা থাকে কোনো ডোমেইন, সেক্ষেত্রে আপনি সেগুলো এখানে দেখতে পাবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এমটি দেখা যাবে। তো এ পর্যায়ে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাড ডোমেইন, এটি ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে, একটা ডায়লগ বক্স আসবে, যেখানে হচ্ছে আপনার ডোমেইনের নামটা আপনি ইনপুট করবেন। তো ধরুন আমি এই ক্ষেত্রে ইনপুট করতেছি demo.ecombuilder.com। এক্ষেত্রে আপনি যেটা করবেন, যেমন আমি এখানে একটি সাবডোমেইন ইন্টিগ্রেট করতেছি, যেমন demo.ecombuilder.com। আচ্ছা, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এরকম সাবডোমেইনও করতে পারেন, অথবা আপনার যে মেইন ডোমেইনটা আছে সেটা আপনি এভাবে অ্যাড করতে পারেন। কিন্তু সেটা মনে রাখতে হবে যে আপনার এখানে www ডট অথবা https এগুলো কোনো কিছুই প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার মেইন ডোমেইনটা আপনি এখানে ইন্টিগ্রেট করবেন। এটা হচ্ছে কি আপনার অ্যাড করতে হবে। এছাড়া আপনার যেমন https বা www এগুলো কিছুই লাগবে না, জাস্ট এটা এন্টার করবেন। এন্টার করে এটা আপনি, আমি আমার ক্ষেত্রে জাস্ট কপি করে রাখি। এরপরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে কিছু ইনফরমেশন দিচ্ছে, লাইক আমার এখানে বলছে যে কনফিগার ডিএনএস ফর demo.ecombuilder.com। অর্থাৎ আমার ecombuilder.com যে ডেমো যে ডোমেইনটা আমি এখানে অ্যাড করব, যে সাবডোমেইনটা, তার জন্য আমাকে একটা সিনেম অ্যাড করতে হবে। কোথায় সিনেম অ্যাড করতে হবে? আমি যেখান থেকে ডোমেইনটা কিনেছি, যেমন ধরেন আমি যদি নেমসিপ বা গোড্যাডি অথবা যে কোনো ওয়েবসাইট থেকে, আমি যারা ডোমেইন বিক্রি করে সেখান থেকে যখন ডোমেইনটা কিনি, তখন সেখানে হয়তো সিনেম বা এরকম ডিএনএস রেকর্ড অ্যাড করার অপশন আছে। তো সেখান থেকে আপনি করবেন। আর যদি আপনি সেটা না করেন, তাহলে আমি রিকমেন্ড করব যে আপনি ক্লাউডফ্লেয়ার ইউজ করবেন। তো ক্লাউডফ্লেয়ার ইউজ করার বেশ কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে কি আপনাকে ফ্রিতেই তারা এসএসএল দিবে, যেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে HTTPS যেটা সিকিউর হবে আপনার ডোমেইনটা, সেটা আপনাকে দিবে। এবং আপনার ডোমেইনটা আপনি এক জায়গাতে আপনি হচ্ছে গিয়ে সব যে যতগুলো সাবডোমেইন করা লাগুক বা যে কোনো ভাবেই আপনি ইউজ করতে চান, সব ডিএনএসগুলো আপনি এক জায়গাতেই ইউজ করতে পারবেন। তো ধরেন আপনি হয়তো একটা ডোমেইন কিনলেন গোড্যাডিতে অথবা আরেকটা ডোমেইন কিনলেন নেমচিপে। তো এটা কেন হয়, অনেক সময় দেখা যায় যে নেমচিপে একটা অফার আছে বা ডিসকাউন্ট চলতেছে, আপনি সেখান থেকে ডোমেইন নিলেন, অথবা আপনি গোড্যাডিতে থেকে একটা ডোমেইন নিলেন বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডোমেইন নিলেন। তো ডোমেইনগুলো আপনি যখন এক জায়গাতে ক্লাউডফ্লেয়ারে কানেক্ট করবেন, তখন সেখানে আপনি সেন্ট্রালাইজড একটা প্লেসে আপনার ডোমেইনটাকে ম্যানেজ করতে পারবেন। তো সেজন্য আমি রিকমেন্ড করবো যে আপনি অবশ্যই ক্লাউডফ্লেয়ার ইউজ করবেন। তো আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছি, যেখানে হচ্ছে গিয়ে যে ক্লাউডফ্লেয়ারে আপনি কিভাবে ডোমেইন অ্যাড করবেন। তো আমরা সেইটা এখন যাচ্ছি না, আমরা জাস্ট ক্লাউডফ্লেয়ারে কিভাবে আমরা এটাকে ডিএনএসটাকে সেট আপ করবো, আমাদের সিনেমটা সেট আপ করবো। আর যদি আপনি ক্লাউডফ্লেয়ার ইউজ না করেন, সেক্ষেত্রে আপনি নেমচিপ বলেন, গোড্যাডি বলেন বা হোস্টিঙ্গার বলেন, যে কোনো প্ল্যাটফর্মে বলেন, সেখানে আপনি এরকম সিনেম অ্যাড করতে পারবেন। তো আমরা এ পর্যায়ে চলে যাব হচ্ছে কি আমাদের এই ডোমেইনটা এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্টে। এই যে দেখেন ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্টে এসে এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ডোমেইনটা আছে এইখানে কিন্তু অ্যাড করা আছে অলরেডি, ঠিক আছে। তো আমি এখন যেটা করব, আমি একটা সিনেম অ্যাড করব। তো আমি কি করব, এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। এরপর এখান থেকে আমি খুঁজে নেব সিনেম। এই যে দেখেন আমি সিনেম নিয়েছি। এরপর আমাকে বলছে যে এখানে আমাকে ডেমো এই লেখাটা দেব আমি, যেহেতু আমার মেইন ডোমেইনটা হচ্ছে গিয়া ecombuilder.com এবং আমি বানাতে চাচ্ছি demo.ecombuilder.com। আর আপনাদের ক্ষেত্রে যদি আপনারা যেমন আপনার যে মেইন ডোমেইনটা আছে সেটাই যখন ইন্টিগ্রেট করবেন, যেমন আমার ক্ষেত্রে এটা ইকম বিল্ডার, সেক্ষেত্রে আপনি এখানে এরকমভাবে এই সাইনটা দিয়ে দেবেন। জাস্ট এটা আপনার রুট ডোমেইনটাকে, অর্থাৎ আপনার মেইন ডোমেইনটাকে রেফার করবে। আচ্ছা,
তো আমি আমার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমি সাবডোমেইন তৈরি করব সেক্ষেত্রে আমি লিখব ডেমো, এরপরে এখানে আমাকে একটা টার্গেট ইউআরএল দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব এখানে আমাকে কিন্তু বলে দিয়েছে যে টার্গেট কি হবে, টার্গেট হবে ecombuilder.com। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এরপরে এখানে এটা অ্যাড করে দিচ্ছি। এবং যদি আপনি নেমস্পেস ইউজ করেন তাহলে প্রক্সি স্ট্যাটাসটাকে অফ করে দিবেন, ঠিক আছে। আর টিটিএল অটো থাকো, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে ডিএনএস রেকর্ডের যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। অর্থাৎ আমার টাইপ হচ্ছে সিনেম, তারপরে আমার রিকোয়ার্ড যে সাবডোমেইনের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেমো অ্যাড করা, যেহেতু আমার ডোমেইনটা হবে demo.ecombuilder.com, আর আমার টার্গেট হচ্ছে ecombuilder.com। এটা আমি আমার টার্গেটের জায়গায় দেবো। তো আপনি যেটা যে প্ল্যাটফর্মই আপনি ইউজ করেন আপনি জাস্ট এইভাবে দেবেন। আপনার যদি রুট ডোমেইন হয় তাহলে সেক্ষেত্রে @সাইনটা দেবেন, যদি সাবডোমেইন করেন সেক্ষেত্রে আপনার সাবডোমেইনের নামটা এখানে দেবেন। জাস্ট এখানে আপনাকে কিন্তু পুরো জিনিসটাই এখানে ইনস্ট্রাকশন আকারে দেয়া থাকবে। তো আমি এ পর্যায়ে এখানে আমার ডোমেইনটাকে কানেক্ট করতেছি। দেখেন এখানে সেভ বাটন আছে, আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করতেছি। এই যে সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ডিএনএস রেকর্ডটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যেটা করব আমার এখানে চলে আসবো, আমার ecombuilder ওয়েবসাইটের যে ডায়লগ বক্সটা ছিল ডোমেইন অ্যাড করার সেখানে। তো আমি এখন এখানে ক্লিক করব যে আই হ্যাভ কনফিগার ডিএনএস, অর্থাৎ আমি আমার ডিএনএস রেকর্ডটা অ্যাড করেছি। তো ডিএনএস রেকর্ডটা যদি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। কিন্তু যখন অ্যাড হয়ে যাবে তখন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে ভেরিফাই স্টেপে নিয়ে যাবে। তো আমি যদি দেখি এখানে ক্লিক করে হয় কি না দেখি, এখানে আমার ডিএনএস সেট হয়ে গেছে। আমি এখানে ভেরিফাই করব, যদি আমার ডিএনএস সেট হয়ে যায়, এই যে দেখেন আমার ডিএনএস সেট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু আমি ক্লাউডফ্লায়ারে অ্যাড করেছি এবং এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ক্লাউডফ্লায়ারের সাথে, তো এখন আমি কি করব এখানে অ্যাড ডোমেইন বাটনে ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটু সময় নেবে আপনার ডোমেইনটা অ্যাড হওয়ার জন্য। বাস ডোমেইনটা অ্যাড হয়ে গেল। এবার এ পর্যায়ে দেখেন আপনার ডোমেইনটা অ্যাড হয়ে স্টার্টিং আপ এই লেখাটা চলে আসছে। যেহেতু আমি ক্লাউডফ্লায়ার ইউজ করতেছি এবং আমি আমার যে এসএসএল, ঠিক আছে, অর্থাৎ আমার যে এসএসএল সার্টিফিকেট যেটা ডোমেইনের জন্য সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সেট হবে, ঠিক আছে। আমার কিচ্ছু করার প্রয়োজন নাই, জাস্ট আমি এখানে অ্যাড করছি। তো আমি একটু চেক করে দেখবো এখানে চেক স্ট্যাটাস, এই বাটনটা ক্লিক করলে আমার স্ট্যাটাসটা চেক হবে। এবং দেখেন আমি যখন স্ট্যাটাসটা চেক করলাম এরপরে দেখা গেছে যে আমার ডোমেইনটা অ্যাক্টিভ অ্যান্ড রেডি। তো এখন আমার ডোমেইনটা কিন্তু এই যে demo.ecombuilder.com এটা কিন্তু ফুললি কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমি এখন যদি চাই আমার কোনো ওয়েবসাইটে এসে আমি যদি সেটাকে ইউজ করতে চাই এই ডোমেইনটাকে, আমি যাব কোথায়, আমার ওয়েবসাইটে আসব, ওয়েবসাইটে এসে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে সেটিংস থেকে এই যে ডোমেইন অ্যান্ড ব্র্যান্ডিং এটাকে খুলবো, খুলে এখান থেকে যদি আমি আমার ডোমেইনটা দেখতে চাইছি, দেখেন demo.ecombuilder.com ডোমেইনটা এখানে চলে আসছে। আমি এটাকে যদি সিলেক্ট করি, সেভ করার পর যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে চাই, যেমন ধরেন আমি এই পেজটাকেই ভিজিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি আমার এই ডোমেইনেই কিন্তু আমার এই পেজটা এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আপনি আপনার ecombuilder ওয়েবসাইটের জন্য একটি কাস্টম ডোমেইন অ্যাড করবেন। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে নক করবেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে আপনার কাস্টম ডোমেইন সেট আপ করার জন্য অবশ্যই হেল্প করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।